আমাদের মাননীয় এমপি জ্যোতির্ময় সিং মাহাতোকে, এরপরে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, যার জন্য আপনারা সকলে অপেক্ষা করছেন, তার আগে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড় থেকে এসছেন ওখানকার ক্যাবিনেট মিনিস্টার মাননীয় নীলু শর্মাজি। উনি আমাদের এখানে প্রবাসী কার্যকর্তা আছেন, উনি আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা জানাবেন। এরপর আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে আমাদের প্রিয় নেতা, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা সকলের প্রিয় জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত মানবাজার এলাকার গণদেবতা জনতা জনার্দন এবং ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, জঙ্গলমহলের এই অরণ্য সুন্দর মানবাজার এলাকার সবাইকে আমি অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম এবং জোহার জানাই। ময়নাকে বিধানসভায় পাঠাচ্ছেন তো? পাঠাচ্ছেন তো? আপনারা ময়না বর্বুকে পাঠান, আর আমিও নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাবো। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন ময়না বসু, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় রাজ্যের সাধারণ সম্পাদক এবং এলাকার লোকপ্রিয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি রাজ্যের বর্ষিয়ান নেতা বিদ্যাসাগর চক্রবর্তী মহোদয়, আমাদের ছত্তিশগড়ের ক্যাবিনেট মিনিস্টার, এখানকার প্রভারী নীল শর্মা মহোদয়, পুরুলিয়া বিভাগ ইনচার্জ দলের আত্মনিবেদিত নেতা তুষার মুখার্জি মহোদয়, আমাদের এক্স এনএসি মেম্বার বিকাশ চন্দ্র, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সত্যবান মাহাতো, জেলা নেতা জনপ্রিয় ঘোষ, কালীপদ কুম্ভকার, রাজেশ মাহাতো, মনসুর আলী আনসারি, শান্তিনাথ মুখার্জি, রমেশ বাস্কে, প্রবোধ শেখ, আব্দুল আলিম আনসারি এবং আমাদের প্রিয় মন্ডল প্রেসিডেন্টগণ পরিতোষ মাহাতো, হীরালাল মাঝি, ভাগ্যধর পাত্র, কল্যাণ দাস, বিকাশ মাহাতো, সন্তোষ মুর্মু এবং আমাদের কুর্মী সমাজের নেতা পরিমল মাহাতো, কিরণ মাহাতো সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আর কয়েকটা দিন পরে প্রথম দফার নির্বাচন হবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, এসআইআর এ মৃত, ভুয়া, অবৈধ একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিম অনুপ্রবেশকারী, তাদের অধিকাংশ নামই বাদ চলে গেছে। তৃণমূল কংগ্রেস এই ভোটগুলো দিত
ইলেকশন কমিশন এবারে 2 দফায় ভোট করেছে। প্রথম দফায় 152, দ্বিতীয় দফায় 142। এর আগে কি করত জানেন? প্রথম দফায় কোচবিহারে, দ্বিতীয় দফায় বালুরঘাটে, তৃতীয় দফায় মুর্শিদাবাদে, চতুর্থ দফায় বর্ধমানে, পঞ্চম দফায় বাঁকুড়াতে, ষষ্ঠ দফায় বারাসাতে, সপ্তম বা অষ্টম দফায় ভবানীপুরে গিয়ে ছাপ্পা মারত। এরা পশ্চিমবঙ্গে প্রশাসনকে ব্যবহার করে পুলিশের একটা অংশকে ক্যাডারে পরিণত করে আইপ্যাকের মতো চিটিংবাজ ব্রোকার দালালদের সাহায্য নিয়ে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত তার প্রতিফলন ঘটাতে দিত না। তাই আমরা নিশ্চিত ভয়মুক্ত পরিবেশে এই 15 বছরের অপশাসনকে মুক্তি আপনারা দেবেন। আমরা সব জায়গায় বলি 15 বছর চোরকে দিলেন, 35 বছর বাম, 5টা বছর রামকে দিয়ে আপনারা দেখুন একবার। 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে দিন, প্রকৃত রামরাজ্য আমরা করব। রামরাজ্য মানে সুশাসন, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। একটা সময় স্বাধীনতার আগে পরে অবিভক্ত মধ্যপ্রদেশ, অবিভক্ত বিহার, উড়িষ্যা, আসাম থেকে এই বাংলায় মানুষরা কাজে আসত। আজকে এই পুরুলিয়া জেলায় আপনারা কাজের খোঁজে রায়পুর, বিলাসপুর, আপনারা ভোপাল, ইন্দোর, রাঁচি, জামশেদপুর আর ওদিকে ভুবনেশ্বর, সম্বলপুরে যান না। প্রত্যেকটা গ্রামে 100-র বেশি যুবক পাবেন যারা বাড়িতে নেই, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে মূলত বিজেপি শাসিত রাজ্যে কাজে চলে গেছেন। প্রায় 21টার কাছাকাছি বিজেপি এনডিএ শাসিত রাজ্যে তারা রোজগার করছে, আর মমতার এই ভিখারি রাজ্যে তারা টাকা পাঠাচ্ছে। ভিখারি মানে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে এই রাজ্যকে। খেলা মেলা আর ভাতা নির্ভর রাজ্যে পরিণত করতে গিয়ে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া তথা ভিখারি হয়ে গেছি। বাম আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত। বাম আমলে 1 কোটি বেকার 15 বছরে 2 কোটি 15 লক্ষ বেকারে পরিণত। বাম আমলে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক আজ 1 কোটি বেকারে পরিণত হয়েছে, 1 কোটি পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি কি কি দিয়েছেন আপনাদের? 19,200 স্কুল বন্ধ হয়েছে মাননীয়ার আমলে। সরকারি স্কুল বলে আর অস্তিত্ব নেই। সিঙ্গেল টিচার, 2 টিচার, নো টিচার। আপনার বাড়ির পাশেই দেখবেন স্কুলগুলোতে মাস্টার নেই। 1, 2, 3, 4 4টে ক্লাসে ন্যূনতম 4 জন মাস্টার লাগে, 1 জন অতিরিক্ত মাস্টার লাগে। মিড ডে মিলের হিসাব রাখা আর হিসাব করতে মাস্টারের সময় শেষ। আমাদের প্রান্তিক মানুষগুলো, কৃষক শ্রমিক মানুষগুলো, গায়ে থাকা মানুষগুলো, ছেলে মেয়েরা আর পড়াশোনার প্রকৃত
সুযোগ পাচ্ছে না এই রাজ্যে। এই রাজ্যে হসপিটালের কি অবস্থা, আপনি গেলেই বলে রেফার রেফার রেফার। মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথীর কার্ড, আপনি বন্ধ বলুন এই কার্ডে আপনার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়? পাওয়া যায় না। নার্সিং হোমে কার্ড নিয়ে গেলে বলে কার্ড না ক্যাশ। আপনি যদি বলেন কার্ড, বলে ডাক্তার নেই, বেড নেই। আপনি যদি বলেন ক্যাশ, বলে আসুন ডাক্তার বাবু রেডি। এই সরকারের আমলে আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়নি। বন্ধু বলুন, স্বাস্থ্য সাথীর এই ভুয়া কার্ড ভেলোর সিএমসিতে চলে, রাঁচিতে নেয়, জামশেদপুরের কোন হসপিটাল নেয়, ভুবনেশ্বর কটকে কেউ নেয়, মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটাল নেয়, দেবী সেটির বাঙ্গালোরের হসপিটাল নেয়, কেউ নেয় না। আয়ুষ্মান ভারতের কার্ড মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। কৃষকের অবস্থা আপনারা জানেন, একদিকে ধান দালালরা ভোরেরা কিনে নিয়ে যাচ্ছে, এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য 2520 টাকা করে ভারত সরকার ঠিক করে, কিন্তু আপনাদের ধান কেনার লোক নেই। আলু পড়ে আছে মাঠে, কেনার কেউ নেই। মোদিজি 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, কালো বাজারিতে 1200 টাকার সার 2500 টাকা করে কিনতে হয়। পুরুলিয়া জেলার কথা যদি বলি, প্রকৃতি মা এই জেলায় অনেক দিয়েছে, পাহাড় দিয়েছে, জঙ্গল দিয়েছে। জঙ্গলের কোনো অস্তিত্ব আর আছে? কিভাবে কাঠ চুরি হচ্ছে আপনারা বলুন। আমি হেলিকপ্টারে দেখছিলাম, আমি নতুন লোক নই, আমি পুরুলিয়া জেলাতে 2008-9 সালে আসি। আমি বলরামপুর থেকে শুরু করে কাশীপুর, পাড়া থেকে বান্দোয়ান, এই জেলা এমন কোনো জায়গা নেই আমি যেখানে একবার নয় 5 বার এসেছি। আমি খুনটার থেকে উর্মা অযোধ্যা পাহাড়ে 6 কিলোমিটার উঠেওছি, নেমেওছি। এই জেলা আমার হাতের তালু। আমি আজকে হেলিকপ্টার থেকে দেখছিলাম, জঙ্গলগুলো ফাঁকা করে দিয়েছে, ছোট ছোট পাহাড়গুলো মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। আর নদীর যা অবস্থা, চোখ থেকে জল বেরিয়ে আসবে। সব নদীগুলোকে কেটে কুটে ফাঁকা করে দিয়েছে, কোন নদীর অস্তিত্ব নেই। প্রকৃতি মা আমাদের যা যা দিয়ে গেছেন, এই চোর তৃণমূল সঙ্গে পুলিশ আর কয়েকটা সিভিক ভলেন্টিয়ার মিলে তারা শেষ করে দিয়েছে পুরো জায়গাটা। একটা ঘাটের যদি বৈধ টেন্ডার থাকে, 10টা ঘাটে বালি তোলা হয়, 75-25 ভাগ, 25 টাকা এসপি রাখে। লোকাল তৃণমূলের লোকেরা উচ্ছিষ্ট খায়। এখানকার আমার রেট আছে, লালার ডায়েরিতে পাওয়া গেছে। সুশান্ত মাহাতো, তার রেট মাসে 15 লক্ষ টাকা। শান্তিরাম মাহাতো, তার রেট মাসে 7 লক্ষ টাকা। আমার কথা নয়, কয়লা পাচারের যে ডায়েরি দিল্লির কোর্টে সিবিআই ইডি জমা দিয়েছে, সেখানে এগুলো লেখা আছে, সুজয় বাবুরও নাম আছে, বাকি কেউ নেই। আমার বলতে খারাপ লাগে, আমি যখন তৃণমূলের যুব সভাপতি
ব্লকের প্রেসিডেন্ট করেছিলাম। 11 সালের পরে তার পরিবর্তন আমার সত্যি খারাপ লেগেছে। একজন রাজনৈতিক কর্মী কিভাবে অসৎ হতে পারে, কিভাবে নিজেকে বদলে দিতে পারে, কিভাবে দুর্নীতি করতে পারে, এই সন্ধ্যা রানী টুডুকে না দেখলে আমার বিশ্বাস হতো না। মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো বলছিলেন, আমার পকেটে তালিকা আছে, আমি তালডাংরা দুর্গাপুর যাব, নইলে তালিকা পড়ে দিতাম। রাষ্ট্রমন্ত্রী হিসাবে 16 সাল থেকে সন্ধ্যা রানী টুডু প্রথমে 2, পরে 3 জন করে অ্যাটেন্ডেন্ট পেয়েছে। একটাও মানবাজারে কোন সাধারণ লোক, কোন আদিবাসী যুবক